ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর সকালবেলা থেকে কোনো ভিডিও করিনি, এমনিই করিনি, ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো। আর আসলে ও আমাকে সকালেই ফোন করেছিল যে আজকে ঘুরতে যাব, রেডি হয়ে নিও। তো তার মধ্যে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার আর মনেই ছিল না। তো আমাকে 3টের সময় ফোন করে বললো, কি হলো, তুমি এখনও মানে রেডি হওনি, কখন বেরোবে? তো যাই হোক, তারপরে ঝটপট করে উঠে মোটামুটি আমি 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছি। আর তারপরে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম টোটো বা অটোর জন্য। ও আজকে আসেনি, আমি যাচ্ছি আর কি। তো কিছুই আসছিল না। তো তারপরে দেখি ভাই আর কি গাড়ি সার্ভিসিং করাতে যাচ্ছিল গ্যারেজে। তো আমার বেশ ভালোই হলো, বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। তো তারপরে ওর সঙ্গে আমি চলে আসলাম। চলে এসে তারপরে একটা অটো ধরে নিলাম। আসলে আজকে আমি হাফ যাচ্ছি আর ও হাফ আসছে। আর ও না আজকে সকালে আমাকে যখন ঘুরতে যাওয়ার কথা বলেনি যে কোথায় যাবে। ও আমাকে বলেছিল যে একটা জায়গায় যাব। আমি বললাম যে কোথায়? ও বললো যে সারপ্রাইজ, তুমি আসো, তোমাকে নিয়ে যাব। তো যাই হোক, তারপরে দেখো আমি আমাকে ফোনে ও যেখানে এসে দাঁড়াতে বলেছিল আমি সেখানে আর কি দাঁড়িয়েছিলাম ওই 10 মিনিট মতো। তো তারপরে দেখো এই যে এখনই আসে, তোমরা দেখতেই পাবে। তো দেখো চলেও এসেছে। আর জানো তো, তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করি। আগেও কম বেশি করেছি, তো আজকে আবার একটু মনে হলো যে তোমাদের সাথে কিছু শেয়ার করি। মানে একটু আগে যেখানে আমি দাঁড়িয়েছিলাম ওর জন্য, তো ওখানে না আমরা যখন প্রথম আর কি কথা বলতাম, তারপরে যখন আর কি প্রথম দেখা করার পরে যখন পরপর দেখা করতাম, তখন না ওরকম ও হাফ আসতো, আমি হাফ আসতাম, এরকমভাবে আর কি দেখা করতো। কোনো দিন ও আমার জন্য দাঁড়িয়ে থাকতো, আবার কোনো দিন আমি ওর জন্য দাঁড়িয়ে থাকতাম। আসলে কি বলতো, ও তো তখন চাকরির জন্য পড়াশোনা করতো, আবার কলেজেও পড়তো। তো তখন ও পড়াশোনা শেষ করে, মানে পড়া থাকতো, তো পড়া শেষ করে আসতো কোনো দিন। ওখানে তো ওর জন্য প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তো এইসবই আর কি মনে পড়ছিল যে আগে এখানে না হলেও সপ্তাহে 2 থেকে 3 বার আসতাম। তো যাই হোক, আবার না হলেও প্রায় 2 বছর পরে ওখানে গেলাম। আসলে কি বলতো, মাঝে মানে 2 বছর আগে যখন তোমাদের দাদাভাই ট্রেনিং থেকে বাড়ি এসেছিল বা তার আগে, হ্যাঁ তখনও মানে 2 থেকে 3 বার আমি ওখানে ছিলাম। কিন্তু এবার না অনেকদিন পরে আর কি দাঁড়ালাম আর কি। তো যাই হোক, তারপরে উনি আমাকে সারপ্রাইজ দিলেন। যে আমি সকালবেলায় বলেছিলাম যে তুমি কোথায় নিয়ে যাবে, ও বলেছিল যে চলো একটা সারপ্রাইজ দেবো, অন্য একটা জায়গায় নিয়ে যাবো। হচ্ছে ওনার সারপ্রাইজ। তাহলে ভাবো, এখানে মানে প্রথম যখন আমরা কথা বলতাম তখন বেশিরভাগ সময় না এখানেই দেখা করতাম। আর এখন তো আসাই হয় না, ও বাড়িতে থাকলেও আসা হয় না। তো যাই হোক, এখানে আবার অনেক দিন পরে এসেছি, বেশ ভালো লাগছিল। কিন্তু এই পার্কটাতে না অনেক কিছু পাল্টে গেছে, মানে অনেক কিছু নতুন হয়েছে, আবার যেগুলো পুরনো ছিল সেগুলো আবার নতুন করে করেছে, মানে অনেক কিছু পাল্টে গেছে। আগের থেকে কিন্তু পার্কটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আর ওর সারপ্রাইজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানকার রিলস ভিডিওগুলো তো তোমরা শর্টসে দেখেই নিয়েছো। তো দেখলাম যে কয়েকজন কমেন্ট করেছে যে এই জামাটা আমি কোথা থেকে নিয়েছি। তো এই জামাটা না আমি দোকান থেকেই নিয়েছি গো, ওর জন্য কোনো লিঙ্ক দিতে পারলাম না। যারা বনগাঁ, হাবড়া, গোবরডাঙ্গাতে থাকো তারা তো প্রায় সবাই এই পার্কটা চেনো। এটা হচ্ছে কনকনা পার্ক। তো যাই হোক, আর একটা কি জিনিস জানো তো, এখানে না আগে থেকে অনেক ফুল গাছ লাগিয়েছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক রকমের ফুল গাছ, এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। তো আমাদের আস্তে আস্তে প্রায় ওই 5টা মতো বেজে গেছিলো। তো তারপরে আমরা যখন গাড়িটা রেখে ভিতরের দিকে আসছি, তখন ওকে মানে ও আমাকে বলছে বা আমি ওকে বলছি, বলি করে আসছিলাম আর কি, যে আমরা না বসবো না, আজকে এই পার্কটা না পুরো ঘুরবো। তো যাই হোক, দেখো ওর জন্য আমরা তারপরে এখানটা চলে আসলাম। আর এখানটাও বেশ সুন্দর লাগে, যে সামনে যে নদীটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর বিকেলের ওয়েদারটা পরে ভালোই ছিল, কারণ সারাদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু বিকেলবেলার দিকটা কিন্তু একটু বৃষ্টি হয়নি। এমনকি আমরা যখন বাইক চালিয়ে আসছিলাম তখনও কিন্তু বেশ ভালোই আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল। ও ছুটি নেবে কি নেবে না, একদম বর্ষাকালে ছুটি নিল। কি বলবো বলো, একটু ঘোরাও যায় না শান্তি মতো, বেরোলেই বৃষ্টি। ভাল লাগছে না কেন বলছি, ব্যাগ ঠ্যাগ রয়েছে তো হাতে। বলো না, এই বর্ষাকালে বেরোলেই ছাতা, রেনকোট, হেলমেট, এটা ওটা মানে ধরতেই দিন চলে যায়। তো যাই হোক, দেখো আরেকটা কথা, তোমরা যারা এখানে এই পার্কটায় এখনো আসোনি, একবার এসে ঘুরে যেও, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে।
তো না, হয়তো 1 ঘন্টা প্রায় হয়নি। তো যাই হোক, তারপরে দেখো এখন আমরা চলে যাচ্ছি, আর ওই আর কি ফটো ভিডিও রিলস এগুলোই আর কি তুলছিলাম। আর ওখানে আর কি সেরকম বসিনি বলতেই চলে, ওই আসার সময় একটুখানি বসেছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর কি ভিডিও করছে, আর সেদিনকে মানে এটা কালকের ভিডিও, আজকে হয়তো দেখতে পাবে তোমরা। তো মানে মোটামুটি ওই ভিডিও করেছিল আর কি, যত সব ভিডিও সব কিছু ওই করেছিল। আমি হয়তো কি ওই 1-2 ভিডিও করেছিলাম। তো যাই হোক দেখো, এদিকে বাঘ ভাল্লুক এটা ওটা দেখিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, ও যখন ভিডিও করে রেখেছে তোমরা একটু দেখো। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাব। আর ও যেহেতু আমাকে দিয়ে আসবে, আবার ও নিজে বাড়িতে যাবে, ওর জন্য আর বেশি লেট করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর তার মধ্যে দেখো ইনি আবার এদিকে চলে এসে, মানে কি বলতো, যতই তাড়াতাড়ি করো ঘোরার লোভটা না নিজেও সামলাতে পারে না। তো যাই হোক দেখো, এই জায়গাটা না আমরা আগে কয়েকবার এসি, ভীষণ সুন্দর এই জায়গাটা, বেশ দুপাশে বাউর আছে, বেশ সুন্দর। দেখো অনেক মানুষজন এখানে আসে ঘুরতে, বেশ দাঁড়িয়ে থাকে, বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে এখানে আমরা দাঁড়াইনি, ওই বাইকটা নিয়ে আর কি ঘুরেই চলে এসেছিলাম। তো দেখো ভালোই, খারাপ না। দেখো যেতে যেতে রাস্তার পাশে একটা ক্যাফে দেখলাম, বেশ ভালোই লাগছিল। তো আমরা একটু চলে গেছিলাম, তো তারপরে আবার ব্যাকে এসি। আর এই ক্যাফেটা দেখে মনে হচ্ছে যে নতুন হয়েছে, বেশ ভালোই লাগছিল, ওর জন্য আর কি এলাম। আর দেখো প্রায় সন্ধে আর কি হবে ভাব। তো দেখো তোমাদের দাদাভাই 2টো চা বলেছিল মাটির ভাঁড়ে। আর জানো তো, যখনই আমরা চা খাই না তখন মাটির ভাঁড়ে খাই, এতটা ভালো লাগে মানে কি বলবো। এটা বাস্তব কথা কি জানো তো, আমি না মাঝে মাঝে এই জিনিসটা একটু রিয়েলাইজ করি যে সবসময় ওই যে দামি রেস্টুরেন্টে গিয়ে এটা ওটা খাওয়ার থেকে না, মাঝে মধ্যে কাছের মানুষ, জীবনের সব থেকে প্রিয় মানুষটার সাথে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে বা দুজন পাশাপাশি বসে ওই মাটির ভাঁড়ে 1 কাপ চা, বেশ আলাদা একটা অনুভূতি কাজ করে। এই কথাটা শুনে মনে হবে এটা হচ্ছে লোক দেখানো কথা, না গো, এই জিনিসটা না আমরা অনেকবারই করেছি। আমাদের যখনই একটু মনে হয় যে আমরা দুজনে একটু বসে চা খাবো, একসাথে চা খাওয়ার ইচ্ছা হয়, তখনই কিন্তু আমরা এরকম কোনো রাস্তার পাশে কোনো একটা দোকান দেখে দাঁড়িয়ে যাই, দুজন একটু চা খাই, গল্প করি, একটু সময় কাটাই। এই চা জিনিসটা না আমি বাড়ি খাই না, কিন্তু ওর সাথে এমন না যে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই না বা এটা না ওটা না, একদমই না, আমরা রেস্টুরেন্টে গিয়েও খাই, কিন্তু মাঝে মধ্যে না এই ফিলটাও একটু নিতে ইচ্ছা করে। এই জিনিসটা বিশ্বাস না হলে তোমাদের প্রিয় মানুষটার সাথে এরকম একটা সময় কাটাও, দেখো ভীষণ ভালো লাগবে। তো এই রাস্তাটা না আমরা প্রথম এসি, এই রাস্তাটাও যে এত সুন্দর লাগছিল মানে কি বলবো। তো যাই হোক দেখো, তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে তারপরে দেখি মা এখানে ওর জন্য আর কি ডিমের অমলেট, চপ, স্যান্ডউইচ এগুলো আর কি দিল, কিন্তু ও সত্যি কথা বলতে তেলে ভাজা জিনিসটা অতটা একটা পছন্দ করে না। তো যাই হোক, তারপরে ওকে দিলাম। আর এখন দেখো ও এখন বেরিয়ে যাচ্ছে। জানো তো, ও যখন আমাকে দিয়ে চলে যায় আমার না ভীষণ মন খারাপ হয় এই জিনিসটা ভেবে যে ছুটির দিনগুলো থেকে একটা দিন আবারও কমে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।